আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ ভিভোস লেটেস্ট Y35। এই ফোনটা বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে খুবই তাড়াতাড়ি। আর এই ফোনটাতে আপনারা পাচ্ছেন 50 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা, স্ন্যাপড্রাগন 680 প্রসেসর, 5000 এমপিএর ব্যাটারি অ্যান্ড 16 জিবি র্যাম। সিরিয়াসলি ভাই, অনলাইনে সার্চ করে দেখলাম এই ফোনটার বাংলাদেশে এক্সপেক্টেড প্রাইস হচ্ছে 22,000 টাকা। মানে বাংলাদেশের যে কন্ডিশন অ্যান্ড তার সাথে এটার যে স্পেসিফিকেশন, আমার মনে হয় না এটা 25,000 টাকার নিচে আসবে। বাট তারপরেও এইটার ভিতরে কি কি ভালো জিনিস আছেন, 16 জিবি র্যাম কি আসলেই কাজ করে কিনা, সব কিছুই দেখবো আজকের ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। ফোনটা হাতে নিলে প্রথমে আপনারা ডিজাইনের দিকে তাকাবেন। ভিভোর ডিজাইন নিয়ে কিন্তু আসলে তেমন কিছু বলার থাকে না। মাশাআল্লাহ, এইটার ডিজাইনও অনেক অনেক সুন্দর। হাতে নিয়ে আপনাদের অনেক বেশি প্রিমিয়াম ফিল হবে, সেটাতে কোনো প্রকার সন্দেহ নাই। আপনাদের ক্যামেরা মডিউলটা দেখে অনেকটা টেকনো 90 এর মতো লাগতে পারে, বাট তার সাথে একটা ক্যামেরা তারা একটু চারকোনা শেপে দেওয়াতে একটু অন্যরকম লুক দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমার কাছে কিন্তু স্টিল এটার ক্যামেরার যে মডিউলটা, এটা খারাপ লাগে নাই। ফোনটার পিছনে প্লাস্টিক ব্যাগ দেওয়া হয়েছে, কিন্তু এখানে তারা ম্যাট ফিনিশিং দিয়েছে, যার কারণে এটার যে গ্লাস্টিক লুকটা, এটা অনেক প্রিমিয়াম লাগে। তাহলে আপনারা যদি এটাকে একটু আকান বাকান, এটাকে যদি একটু নাচিয়ে দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে এইখানে কিন্তু একটা চেক টাইপের শেড দেখা যায়, যেটা খারাপ লাগে না, কাইন্ড অফ ভালোই লাগে। আমার কাছেও পার্সোনালি খারাপ লাগেনি। সো এইটাও হাতে কিন্তু একটা প্রিমিয়ামনেস গিফট করে। আপনারা যদি কাভার ছাড়া ইউজ করতে চান, দেন এটা একটা পারফেক্ট ফোন ফর শো অফ, আই থিঙ্ক। এছাড়া এটা সাইড যে এজেসগুলো আছে, সেটাও কিন্তু অনেক শার্প করা হয়েছে, লাইক আইফোনের মতো আর কি। অ্যান্ড এইটা তারা কিন্তু অলরেডি অনেক ফোনে করেছে, সো এটাও খারাপ লাগে না, ভালোই লাগে। যদিও গ্রিপে একটু সমস্যা হয় আমার এই ধরনের ফোনগুলো, বাট কিছুদিন ইউজ করলে এখানে আপনারা অবশ্যই ইউজ টু হয়ে যাবেন। এছাড়া পোর্টস এন্ড বাটন নিয়ে কথা বললে, বটম সাইডে আপনারা একটা স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন, একটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন, একটা টাইপ সি পোর্ট অ্যান্ড একটা হেডফোন জ্যাক। হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। এছাড়া রাইট সাইডে আপনারা একটা ভলিউম রকার পেয়ে যাচ্ছেন অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কথা যদি বলি, তাহলে কিন্তু অনেক ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট ছিল। এই বাজেটে আমরা যেরকমটা আশা করি, এটা কিন্তু ঠিক ওই রকমটা গিফট করে। কাজ করা মাত্র আনলক করে দিচ্ছিল। অবশ্যই সেক্ষেত্রে আমি এটাকে টপকাতেই রাখবো। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। আর আমার থামটাও কিন্তু ইজিলি এইটার পাওয়ার বাটন রিচ করছিল, সো সেদিক দিয়েও আপনাদের কোনো প্রবলেম হবে না। লেফট সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন অ্যান্ড টপ সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। এছাড়া হাতে আপনারা অনেক কমফোর্টেবলি ইউজ করতে পারবেন অ্যান্ড ইন হ্যান্ড ফিলও কিন্তু অনেক ভালো ছিল। এটার ওয়েট ডিস্ট্রিবিউশন আমি ভালোই বলবো। এটা হাতে প্রায় 190 গ্রামের মতো মনে হচ্ছিল। লেটস ওয়েট, আমরা আসলে দেখি এটা কত গ্রাম। ওকে, এটা কিন্তু 192 গ্রাম। অ্যান্ড অবশ্যই হাতে এরকমই মনে হয়। সো ওয়েট ডিস্ট্রিবিউশন আমি ভালোই বলবো। কোনো সাইডে বেশি ভারী, কোনো সাইডে অল্প ভারী, এরকমটা না। প্রপার একটা সলিড ফোন বলেই আপনাদের হাতে মনে হবে। আর বাইরে একটা কথা বলে দিচ্ছি, এটার সাইড যে ফ্রেমটা, এটাও কিন্তু প্লাস্টিকের। আর ফ্রন্ট সাইডে কোন জেনারেশনের গরিলা গ্লাস দেওয়া আছে, সেটারও কোনো সঠিক তথ্য আমি পাই নাই। এছাড়া বটম ফায়ারিং স্পিকারটা কিন্তু অনেক লাউড ছিল, আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। আরেকটু ক্লিয়ার হলে আমি আরেকটু বেশি খুশি হতাম, বাট আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। আপনাদের জন্য একটা সাউন্ড ডেমো দিচ্ছি, আপনারা শোনেন অ্যান্ড ডিসাইড করেন যে এইটার স্পিকার আপনার কাছে কেমন লাগছে। এত ভালো সাউন্ড ডেমো দেওয়ার জন্য যেভাবে আপনারা আমাকে ধন্যবাদ দিতে পারেন, আর ঠিক সেভাবে আমি ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার শাপলা ম্যানশনের মোবাইল হাট শোরুমটিকে, যারা এই ফোনটি আমাদের কাছে পাঠিয়েছে। গাজীপুর চৌরাস্তায় তাদের তিনটা শোরুম রয়েছে, রিয়েলমি, শাওমি, ভিভো। যেই ফোনই লাগুক না কেন, ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিচ্ছি, স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা কল দিয়ে অবশ্যই জানিয়ে নেন। আর মোবাইল বাড়ি কোডটি ইউজ করলে একটা ব্লুটুথ হেডফোন, চার্জ শেয়ারিং কেবল, মোবাইল স্ট্যান্ড অ্যান্ড লটস অফ গিফট অফার আছে, এখনই কল দিতে পারেন। এছাড়া ডিসপ্লে নিয়ে কথা বলে, সামনের দিকে আপনারা একটা 6.58 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন, যেটি একটি আইপিএস এলসিডি স্ক্রিন। অ্যান্ড এইখানে কিন্তু আপনারা 90 হার্জের রিফ্রেশ রেটও পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ গ্রেট। 550 নিটস ব্রাইটনেসের সাথে এইটার কিন্তু আউটডোর ভিজিবিলিটিও অনেক ভালো ছিল। অ্যান্ড ইনডোরে যখন আপনারা কোনো ইউটিউব কন্টেন্ট ওয়াচ করেন বা নর্মালি কন্টেন্ট বা ভিডিও ওয়াচ করেন, আপনাদের অনেক কালারফুল লাগবে, অনেক ব্রাইট লাগবে, হুইচ ইজ গ্রেট। অ্যান্ড আপনাদের কাছেও কিন্তু এটা
অনেক পছন্দ হবে। আর তার সাথে পিক্সেল ডেন্সিটি আপনারা পেয়ে যাচ্ছেন 401। সো ওভারঅল এটা ডিসপ্লে নিয়ে কিন্তু আমি খুবই সন্তুষ্ট। তো এখানে কমপ্লেন হিসাবে আমার থাকবে যে এখনও এত টাকার একটা ফোনে আমরা পাঞ্চ হোল ডিজার্ভ করি, নচ ডিজার্ভ করি না। কিন্তু ভিভো কিন্তু একের পর এক নচযুক্ত ফোন এনেই যাচ্ছে, তো এনেই যাচ্ছে। নচযুক্ত ফোনগুলো কিন্তু সামনে থেকে এখন অনেক চিপ ফিল হয়। একটা পাঞ্চ হোল এখানে থাকলে আমি এইখানে পারফেক্ট একটা ডিসপ্লে বলতে পারতাম। ইন দিস বাজেট রেঞ্জ যদি এইটা 25,000 টাকার নিচে আসে তাহলে কিন্তু এইটার ডিসপ্লেটা আসলে অনেক ভালো। যদি এখানে পাঞ্চ হোল থাকতো আমি আরেকটু খুশি হতাম। যদি ফোনটার ইউআই নিয়ে কথা বলি তাহলে এখানে তো FunTouchOS 12 পাচ্ছেন। এন্ড FunTouchOS 12টা কিন্তু অনেক অপটিমাইজ, মোটামুটি কিন্তু ফিচার রিচ একটা ইউআই বলা চলে। ডার্ক মোড, গেমিং মোড, স্ক্রিন রেকর্ডিং, স্ক্যানার, সুপার স্ক্রিনশট, সব ধরনের ফিচার কিন্তু এখানে তারা দিয়েছে। অ্যান্ড এইটার একটা স্পেসিফিক জিনিস আমার কাছে ভালো লেগেছে, যদি আপনারা রিসেন্ট প্যানেলে যান, অ্যান্ড রিসেন্ট প্যানেলের যে ক্যাটাগরাইজটা এটা তারা কিন্তু দুই রকম সিস্টেম দিয়েছে। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা ক্লিক করলে নর্মাল একটা যে সিস্টেমগুলো নর্মাল ফোনগুলোতে থাকে, আবার যদি আপনি আরেকটা ক্লিক করেন তাহলে শাওমিতে এখন যে সিস্টেমগুলো দেওয়া হয়েছে একদম ফুল স্পেসটা তারা গ্র্যাব করে নেয়, যাতে করে আপনার একই স্ক্রিনে একসাথে অনেকগুলো অ্যাপস দেখতে পারেন যে কোন কোন অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে চলছে। এটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। আপনাদের যেরকম ইচ্ছে আপনারা রাখতে পারেন, কেন একটা দিবেন, একসাথে দুটোই দিয়ে দেন না, যার যেটা ভালো লাগে সে সেটা দিয়ে নেবে। এছাড়া পারফরমেন্স সেকশনে স্ন্যাপড্রাগন 680 পাচ্ছেন। যদি 22 থেকে 23,000 টাকার উপরে লঞ্চ হয়, যেটা আই থিঙ্ক হবে, তাহলে এটার যেই প্রসেসরটা স্ন্যাপড্রাগন 680 সেটা কিন্তু এতটাও ভ্যালু ফর মানি হবে না। বাট ভিভোর বিগত সময়ের যেই রেকর্ড সেই অনুযায়ী এই প্রসেসরকে ফেলে দেওয়ার মতো না, অনেক ভালো প্রসেসর তারা দিয়েছে। এখানে আমি আন্তত বেঞ্চমার্ক স্কোর রান করেছিলাম, সেখানে 2,87,000-এর মতো স্কোর আসছিল, হুইচ ইজ গ্রেট। আই থিঙ্ক 3 লাখের কাছাকাছি স্কোর, খারাপ বলবো না আমি। আপনাদের ডে টু ডে লাইফ ইজিলি ইউজ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না, কোনো প্রকার হ্যাং লেগ কিছু আমি পাইনি, ইজিলি ইউজ করতে পেরেছি, আমার কাছে প্রবলেম মনে হয়নি। বাট যদি গেমিংয়ের কথা বলি তাহলে নর্মাল যে গেমিংগুলো আছে, সাবওয়ে সার্ফাস বলেন, স্ম্যাশ হিট, এইসব গেমগুলো কিন্তু ইজিলি খেলা যাচ্ছিল। এবং এটাতে আমি পাবজি খেলেছি, পাবজিও কিন্তু মোটামুটি ভালো আপনারা খেলতে পারবেন। গ্রাফিক্স সেটিংসও আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে গ্রাফিক্স সেটিংসটা কেমন। স্ন্যাপড্রাগন 680-তে কিন্তু পাবজিও মোটামুটি ভালোই খেলা যায়, বাট ফ্রেম ড্রপ দেখা আপনারা পাবেন ক্লোজ কম্ব্যাটে। অনেকক্ষণ গেম যদি আপনারা খেলেন, লাইক আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ফোনটা কিন্তু ভালো গরম হয়, প্রায় 41-42 ডিগ্রি সেলসিয়াসের মতো চলে যাচ্ছিল। তারপর যদি ফোনটাকে আপনারা একটু রেস্ট দেন এটা অটোমেটিক্যালি কিন্তু ঠান্ডা হয়ে যায়। সো এইটাও আমি এতটা প্রবলেম হিসেবে মনে করছি না। কিন্তু পারফরমেন্স সেকশনে ডেফিনেটলি এখানে Helio G95, 96 দিতে পারতো, যদি তারা ভ্যালু ফর মানি দিতে চাইতো আর কি। বাট ওভারঅল যদি স্টিল আমি বলি, এটাকে আমি খারাপ বলবো না। ভিভোর বিগত দিনের রেকর্ড চেক করলে এটা কিন্তু ভালো একটা প্রসেসর তারা দিয়েছে। তো এবার ক্যামেরা সেকশনে আপনারা যারা ভিভো ফোন ইউজার অ্যান্ড ভিভো আগে থেকে ইউজ করেন তারা অবশ্যই ক্যামেরার জন্য ওয়েট করে আছেন। এটাতে কিন্তু রেয়ারের 3টা ক্যামেরা পাচ্ছেন। প্রথমটা হচ্ছে 50 মেগাপিক্সেলের f1.8 অ্যাপাচ, যাদের 2টা লেন্স দেওয়া হয়েছে, একটা হচ্ছে ডেপথ সেন্সর 2 মেগাপিক্সেল, একটা ম্যাক্রো 2 মেগাপিক্সেল। তার সাথে সেলফি পাচ্ছেন আপনারা 16 মেগাপিক্সেল। যদি আমি পিকচার কোয়ালিটির কথা বলি তাহলে ডে লাইটে তো অনেক ভালো ভালো ছবি ক্যাপচার করে দিচ্ছিল। আমি যখন নর্মালি মেইন ক্যামেরা দিয়ে ছবি তুলছিলাম, আপনারা দেখতে পারেন যে ডে লাইটের ছবিগুলো কিন্তু অনেক ভালো আসছিল। অ্যান্ড হোয়াইট ব্যালেন্স বলেন, কালার কন্ট্রাস্ট সব দিক থেকেই কিন্তু ভালো ভালো ছবি ক্যাপচার করছিল। বাট যখন আমি ইনডোরে ছবি তুলেছি, ইনডোরে ছবিগুলো কিন্তু একটু নয়েজি আসছিল, সেদিকে আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ইনডোরে আসলে একটু পিকচার কোয়ালিটি আপনাদের কম্প্রোমাইজ করতে হবে, বাট পরে যদি লাইটিং ঠিকঠাক থাকে তাহলে ছবিও ঠিকঠাক চলে আসছিল। এর সাথে ফ্রন্ট ক্যামেরার কথা বলি তাহলে 16 মেগাপিক্সেল দিয়ে ভিভো নর্মালি 8 মেগাপিক্সেল দিয়ে ভালো ছবি ক্যাপচার করায়। সো 16 মেগাপিক্সেল আরেকটু ভালো হবে, এইটাই স্বাভাবিক। অ্যান্ড এইটার ক্যামেরাও কিন্তু মোটামুটি ভালো ছিল, অনেক ভালো ভালো সেলফি চলে আসছিল, আমার কালো চেহারা সাদা করে দিচ্ছিল। সো অনেক কিছুই আপনারা এটা দিয়ে করতে পারবেন। টিকটকারদের জন্য তো অনেক ভালোই আমি বলবো ফ্রন্ট ক্যামেরাটা। সো ক্যামেরাতে আমার ওইরকম কোনো কমপ্লেন নাই। সো ডেফিনেটলি যদি আসে এটা 25,000 টাকার নিচে আপনাদের কিন্তু এটা রিকমেন্ডেশনে থাকবে। এছাড়া যদি ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি তাহলে এখানে আপনারা পাচ্ছেন 5000 এমপিআর ব্যাটারি, সাথে 44 ওয়াটের ফাস্ট চার্জিং। ভাই সিরিয়াসলি আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে আপনাদের ফোন কিন্তু ফুল চার্জ হয়ে যাবে। সো যদি এইটা 25,000 টাকার নিচে আসে, সিরিয়াসলি এটা কিন্তু অনেক ভালো হবে। অ্যান্ড আপনারা অনেকেই হয়তো ওয়েট করে আছেন যে এটা 16 জিবি র্যামের কাহিনীটা কি, সেটাও আমি একটু বলে দিচ্ছি। এটাতে কিন্তু আপনারা 8 জিবি
র্যাম পাচ্ছেন অ্যান্ড 128 GB ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন। বাট এইটার যে 8 GB র্যাম সেটার সাথে কিন্তু আরও 8 GB আপনাদের এক্সট্রা প্লাস করতে পারবেন। লাইক লিটারেলি নর্মালি 4 GB থেকে 5 GB পর্যন্তই দেখেছি আমি অন্যান্য ফোনগুলোতে, বাট এইটাতে আপনি এক্সট্রা 8 GB পর্যন্ত অ্যাড করতে পারবেন। যদিও ওইটার এত কোনো প্র্যাকটিক্যাল ইউজ নেই, বাট যখন এটা 8+8 লেখা থাকে সো মনে হয় যে হ্যাঁ 16 GB র্যাম আপনার ফোনে আছে, দেখতে অনেক বড় বড় লাগে। বাট সত্যি কথা বলতে এখানে কিন্তু 8 GB র্যামই পাচ্ছেন, ওই বাকি 8 GBর এত বড় রোল নাই। যারা ফোন কিনতে যান অ্যান্ড যখন দোকানদার বলে যে ভাই এতে কিন্তু 5 GB র্যাম আছে, 7 GB র্যাম আছে, 4 GB দেওয়া অ্যান্ড 3 GB এক্সট্রা বাড়বে, 2 GB দেওয়া 4 GB এক্সট্রা বাড়বে, যেই এক্সট্রা বাড়বে র্যামগুলোর কথা বলে সেইগুলোকে আপনারা কখনোই মাথায় নেবেন না, সেইগুলো অরিজিনাল কাজ করে না ভাই। আপনারা অনেকেই কিন্তু ওইটা শুনে ফোন নিয়ে নেন যে আরে আমার ফোনে 5 GB র্যাম 10 GB র্যাম আমি ফোনটা নিয়ে নিই, বাট ডেফিনেটলি আপনার ফোনে এই র্যামটা অরিজিনালি দেওয়া থাকবে, সেইটাই আসল র্যাম। এক্সট্রা যেটা অ্যাড হয় সেটা শুধুমাত্র একটা মার্কেটিং গিমিক। সো আই হোপ আপনারা সব কিছু বুঝতে পেরেছেন অ্যান্ড আপনারা নিজেদের জন্য একটা ভালো ডিসিশন নিতে পেরেছেন। এই ফোনটা অতি শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা আছে অ্যান্ড যখনই লঞ্চ হবে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব যে এটার প্রাইসটা কততে লঞ্চ হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। যদি আপনাদের এই ফোনটা বা ভিভোর কোনো ফোন লাগে বা এই ফোন সম্পর্কে কোনো কথা জিজ্ঞেস করতে চান তাহলে ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিচ্ছি, কল দিয়ে দেখেন মোবাইল হাট শোরুমকে। মোবাইল হাট শোরুম কিন্তু আপনাদের সব সময় পাশে থাকবে। সো আই হোপ আপনাদের ভিডিওটা থেকে একটু হলেও উপকার হয়েছে। এইটার পাশাপাশি এইটার মতোই দেখতে আমি কিন্তু টেকনো 90-এরও রিভিউ করেছি, সেটা দেখতে চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। সো ভালো থেকে সুস্থ থাকেন, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেন। দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।